এর মধ্যে বলছেন লাউ কানাতিদ দুনিয়া জানাহা বাউদাতিন ইনদাল্লাহ লামা সাকা শারবাতাম মিম্মা ইন কাফিরান। দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানার পরিমাণ হতো, কোন কাফেরকে আল্লাহ তাআলা এক ঢোক পানিও পান করতে দিতেন না। দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নাই। যখন আমাদের এই দুই চোখটা যেদিন বন্ধ হয়ে আসবে, বাঁশের ঝাড় থেকে যখন আমার জন্যে আমাকে শোয়ানোর জন্য যেদিন আয়োজন চলবে, মসজিদের মাইক থেকে যেদিন আমার মৃত্যুর ঘোষণা হয়ে যাবে, অমুক ব্যক্তি দুনিয়াতে নাই, যেদিন আমার গোসলের জন্য আয়োজন চলবে, ওদিকে মা কাঁদবে, বাবা কাঁদবে, প্রাণের স্ত্রী কাঁদবে, ছেলে সন্তান কাঁদবে। সারা জীবন ধরে যা উপার্জন করেছি, যা কামাই করেছি, কত ভালো ভালো পছন্দের পোশাক আছে, কোনো পোশাক আমার গায়ে দিচ্ছে না। কত টাকা ব্যাংকের মধ্যে জমিয়েছি, কেউ বলছে না ওই টাকাগুলো দিয়ে তার কাফনের মধ্যে দিয়ে দাও। সব ছেড়ে যখন কবরের মধ্যে চলে যাচ্ছি, ধন সম্পদ তো বাড়ির মধ্যে রেখে গেলাম, প্রাণের সন্তানেরা যখন লাশটা কাঁধে করে যখন গোরস্থান পর্যন্ত আসলো, ভাবলাম হয়তো গোরস্থানের পর্যন্ত তারা থাকবে, কিন্তু না। আমাকে দাফন করার পরে যখন হাদিসের মধ্যে রাসূল বলেন, কোন মাইয়িতকে শোয়ানোর পর এখনো পর্যন্ত মানুষ দাফন করে যায় নাই, এখনো পর্যন্ত ওই ব্যক্তিটা ইয়াসমাউ কুরআনি আলিহিম, তাদের জুতার আওয়াজ এখনো তার কানে আসছে। ঠিক ওই মুহূর্তে দুইজন ফেরেশতা তার কবরে চলে আসে, তাকে বসায় জিজ্ঞেস করে মান রব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। সেই দিন বুঝবেন তাকওয়া কাকে বলে, সেই দিন বুঝবেন তাকওয়া কাকে বলে, তাকওয়া কি জিনিস, কুরআন কেন আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছেন। ঠিক ওই দিন কবরের মধ্যে বসে বসে ফেরেশতাদের সামনে যখন বলবেন লা আদরি লা আদরি, আমার দিন কি আমি জানি না, আমার রবকে আমি তো জানি না। এই ব্যক্তি কাকে দেখা যায়, রাসূলের চেহারা সামনে আসলেও আমি রাসূলকে চিনতে পারবো না, কারণ দুনিয়াতে থাকতে তো আমি আমার রবের পরোয়া করি নাই, আমি তো রাসূলের সুন্নাহ মানি নাই, আমি তো আমার দিন মানি নাই। সারাটা জীবন শুধু খেত খাওয়ার পেছনে ব্যয় করেছি, ব্যবসা বাণিজ্য ভালো বুঝেছি, সারাটা জীবন শুধু সন্তান লালন পালন করেছি। হায় হায়, আজকে এই মৃত্যুর দিনে দেখি আমার পাশে কেউ নাই।